এই পর্বে আমরা দেখব হচ্ছে গাউসের সূত্রের বেশ কিছু ব্যবহার। তোমাদের বইয়ে এটা যেহেতু নতুন ইনক্লুশন, তাই একটু কয়েকটা কেসে বর্ণনা করে দিতেছি। এখানে আমরা গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্রটা নিয়ে আসতে পারি। একটা বিন্দু চার্জ আছে, সাপোজ তার চার্জের পরিমাণ হচ্ছে কিউ, তার থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র কত হবে। তো যেহেতু আর দূরত্বে, প্রত্যেক আর দূরত্বে এটা যেহেতু বৃত্তের মতো একটা সিচুয়েশন বা গোলকের মতো, তাই এটাকে বলে স্ফেরিক্যাল সিমেট্রি, মানে সব জায়গায় সিমেট্রিক, দেখলে একই রকম লাগবে। তাই আমরা সেই জায়গায় লাল যখনই আঁকবো বুঝবো এখানে হচ্ছে গাউসিয়ান কাল্পনিক সারফেস। ওকে, এটা হচ্ছে একটা গাউসিয়ান সারফেস, মানে এখানে আসলে কোনো গোলক নাই। আসলে আমরা কল্পনা করবো আর দূরত্বে একটা সারফেস আছে, গাউসিয়ান সারফেস, কাল্পনিক। তো এখন একটু খেয়াল করে দেখো, সবসময় সারফেস কোন দিকে তাকায় আছে সেটা দেখবা। সে ফর এক্সাম্পল এখানে একটা বই আছে, তো আমি যখন বলবো বইয়ের তল কোন দিকে তাকানো, এই দেখো বইয়ের সঙ্গে লম্ব দিকে। বইটা যখন এরকম হরিজন্টাল, তখন দেখো কোন দিকে তাকানো, উপরের দিকে, মানে আবার লম্ব দিকে। যেদিকে যাক না কেন বইয়ের সাথে কিন্তু লম্ব। তো আমরা এখন বোর্ডের সারফেসটার দিকে তাকাচ্ছি। তড়িৎ ক্ষেত্র বাইরের দিকে আমরা জানি আউটওয়ার্ড ফিল্ড, আর এইখানের যে ছোট্ট ক্ষেত্রফলটা, এই একটা বেলুনের ওই জায়গার যে ক্ষেত্রফলটা, সে তাহলে কোন দিকে তাকানো, ওই বাইরের দিকে তাকানো, কারণ প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া তার ক্যারেসপন্ডিং লম্বের দিকে তাকানো। ওকে, তাহলে আমি কি বলতে পারি, ওই সারফেস এরিয়া এ আর তড়িৎ ক্ষেত্র এ মানে ই, এই দুটো একই দিকে, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0। তাহলে আমরা গাউসের সূত্রটা হচ্ছে এই এপসাইলন নট ইন্টিগ্রেশন অফ তড়িৎ ক্ষেত্র ই ডট প্রোডাক্ট ডিএ, বা অনেক ক্ষেত্রে ডিএস লেখে, এটা হচ্ছে সেই ক্ষেত্রফল, ছোট ছোট ক্ষেত্রফল, ইকুয়াল টু টোটাল চার্জ, এনক্লোজ চার্জ, ওই চাদর দ্বারা বা ওই গাউসিয়ান সারফেস দ্বারা আবদ্ধ চার্জ কতটুকু। তো আমাদের এই পার্টিকুলার কেস আমরা ইউজ করতেছি এপসাইলন নট। এখানে প্রত্যেকটা পয়েন্টেই দূরত্ব সেম না, প্রত্যেক পয়েন্টে দূরত্ব 4। তা আমরা তো অলরেডি জানি তড়িৎ ক্ষেত্র শুধু আর এর উপরে ডিপেন্ডেন্ট এই ক্ষেত্রে। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা আসলে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাকে বাইরে আনতে পারবো। কেন আনতে পারবো, এই ডট প্রোডাক্ট উপেক্ষা করে কেমনে বাইরে আনলাম আমরা, কারণ এই ডটটা আসলে লাগবে না এই জন্য এ আর ই এই দুইটার মধ্যবর্তী কোণ আসলে 0। তাহলে ই ডট ডিএ, এটাকে আমরা আসলে লিখতে পারি ই ডিএ কজ 0 ডিগ্রি, আর কজ 0 ডিগ্রি মান হচ্ছে 1। সো থাকলো হচ্ছে ই ডিএ, এর মধ্যে ই আবার কনস্ট্যান্ট, বাইরে চলে আসলো। তাহলে থাকলো হচ্ছে ক্ষুদ্র 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 যে ক্ষেত্রফলগুলো আছে তাদের সারফেস ইন্টিগ্রাল। সারফেস ইন্টিগ্রালের মানে কি, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল মানে হচ্ছে পুরা সারফেসটা, যে গলীয় সারফেসটা বা আবদ্ধ সারফেসটা, তার ক্ষেত্রফলটা ইকুয়াল টু কিউ। তাহলে কি থাকতেছে পরে দেখো, এপসাইলন নট ই টোটাল সারফেস এরিয়া, এটা একটা গোলক যার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে সারফেস এরিয়া হচ্ছে 4 পাই আর স্কয়ার। তাহলে থাকতেছে পরে ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। এবং এই ফর্মটা কিন্তু আমরা সবাই চিনি, এটাই সেই কুলম্বের সূত্র থেকে আসা ফর্মটা। তো আমরা গাউসিয়ান সূত্র থেকে কুলম্বের সূত্র ডিরাইভ করলাম। এবার এই লালটা হচ্ছে একটা অসীম পরিবাহী, খুবই চিকন, দেখতে পাচ্ছ, একমাত্রিক। এটার মধ্যে মনে করো পুরা গা ভরা চার্জ। ওকে, দেওয়া আছে সেই চার্জের ডেনসিটি হচ্ছে এ ল্যামডা। ডেনসিটি বলতে কি বুঝবো, এর তো আর কোনো ডিমেনশন নাই, আই মিন এর তো কোনো আয়তন নেই। তাহলে এটা বললে আমরা বুঝবো কিউ বাই এল, প্রতি একক দৈর্ঘ্যে কি পরিমাণ চার্জ, কুলম পার মিটার। ওকে, এটা গিভেন। তো আমাকে এখন বের করতে হবে এই বডি থেকে লম্ব আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান কত। তো এটার চারদিকে যদি একটা সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস কল্পনা করো, তাহলে আর দূরত্বে সব জায়গায় কিন্তু সমান। ওকে, তাহলে আমরা আসলে এটা একটা সিলিন্ড্রিক্যাল সিমেট্রি বলে এটাকে, এবং এর মাধ্যমে আমরা গাউসিয়ান সূত্র অ্যাপ্লাই করে তড়িৎ ক্ষেত্রের মানটা ইজিলি বের করতে পারবো। সেটা কিরকম, এপসাইলন নট ইন্টিগ্রাল, এটুকু অবশ্যই লিখে নেবো আমরা সবসময়, ডিএ ইকুয়াল টু চার্জ। তো একটু খেয়াল করে দেখো, আমরা ধরলাম, যেহেতু আন্দাজে ধরছি, সেই আন্দাজের সিলিন্ডারটার দৈর্ঘ্য ধরলাম এল। তো এতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ একক দৈর্ঘ্যে যদি ল্যামডা হয়, তাহলে আমাদের এই আন্দাজের দৈর্ঘ্যে এনক্লোজ চার্জ হচ্ছে ল্যামডা ইন্টু এল। মাথায় রাখবা, পুরো অসীম তারে কি পরিমাণ চার্জ আছে এটা কিন্তু কনসার্ন না, কনসার্ন হচ্ছে ওই আবদ্ধ ক্ষেত্রফল, ক্ষেত্রফল যে গাউসিয়ান সারফেসটা, ওটা কতটুকু চার্জকে এনক্লোজ করে বা আবদ্ধ করে, সেটা হচ্ছে ল্যামডা টাইমস এল। এবার একটু খেয়াল করে দেখি, তড়িৎ ক্ষেত্রগুলো কিন্তু এরকম বাইরের দিকে, আর এই যে সারফেসটুকু সেও কিন্তু তাকায় আছে বাইরের দিকে। তাহলে এই দুইটা ডিরেকশন কিন্তু একই দিকে, সো মধ্যবর্তী কোণ 0। বাট এই যে সারফেসটুকু সে কিন্তু তাকায় থাকবে উপরের দিকে, কিন্তু তড়িৎ ক্ষেত্র কিন্তু সবসময় দেখো তার থেকে লম্ব দিকে, বাইরের দিকে। তাহলে এই ক্ষেত্রে মধ্যবর্তী কোণটা কিন্তু 90 ডিগ্রি।
সো এরা কিন্তু আসলে এই সূত্রের মধ্যে কোনো ভূমিকা পালন করবে না, কারণ এটা ডট প্রোডাক্ট এবং আমরা জানি লম্ব হইলে পরস্পর শূন্য হয়ে যাবে। সিমিলারলি নিচের যে ক্ষেত্রফলটা সিলিন্ডারের, সে তাকাইছে কিন্তু নিচের দিকে লম্ব ভাবে, কিন্তু তড়িৎ ক্ষেত্র কিন্তু ডান দিকে। সো আবারও মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সো নিচের বৃত্তটা এবং উপরের বৃত্তটা আসলে কোনো ভূমিকা পালন করবে না, শুধু গায়ের যে চাদরটা বক্রতলে ক্ষেত্রফল, সেটা আমরা অলরেডি জানি তড়িৎ ক্ষেত্র, আর এই পুরা বক্রতলে ক্ষেত্রফল যেটা ডি এর ইন্টিগ্রেশন 2 পাই আর ইন্টু এল। আমরা সিলিন্ডারের সেই বক্রতলে ক্ষেত্রফল জানতাম 2 পাই আর এইচ সমান ল্যামডা টাইমস এল। তাহলে এল এল কাটা, তাহলে পরে থাকলো ই ইকুয়াল টু 1/2 পাই এপসাইলন নট ল্যামডা ডিভাইডেড বাই আর। তো একটু আগে আমরা একটা একমাত্রিক তার নিয়ে আলোচনা করছি। এবার ধরি একটা সিলিন্ডার আছে, হ্যাঁ, সেই সিলিন্ডারের ব্যাসার্ধ সাপোজ ক্যাপিটাল আর, একটু ছোট করে দেখলাম ওই সিলিন্ডারটার ব্যাসার্ধ, এটাও তুলনা মসে। তো কোয়েশ্চেন আগের মতোই, সেখান থেকে আর দূরত্বে কত তড়িৎ ক্ষেত্র পাওয়া যাবে। যথারীতি এটা যেহেতু সিলিন্ডার আকৃতির কিংবা লম্বা হইলেই হলো, আশেপাশে একটা সিলিন্ড্রিক্যাল সিমেট্রি পাওয়া যাবে। সো আগের মতোই ফর্মুলা আমরা আগাচ্ছি, এপসাইলন নট ইন্টিগ্রাল ই ডিএ ইকুয়াল টু কিউ। তো আগের বার তো আসলে একটা লাইন ছিল, ফলে তার কোনো আসলে কোনো ডিমেনশন ছিল না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ছিল না। এবার যেহেতু এটা একটা 3D অবজেক্ট, তাই বলা আছে প্রতি একক আয়তনে চার্জ হচ্ছে রো। তার মানে এটা কুলম্ব পার মিটার না, কুলম্ব পার ঘনমিটার, একক আয়তনে চার্জ। ওকে, তাহলে আমরা এখানে রো ইনটু কিন্তু আবার লিখতে হবে পাই ক্যাপিটাল আর স্কয়ার টাইমস এই যে আন্দাজে যে সারফেসটা আমরা কল্পনা করছি গাউসিয়ান সারফেস, সেটার উচ্চতা হচ্ছে এল। তো এখানে কারো ভুল ধারণা হতে পারে, ভুলে এখানে স্মল আর স্কয়ার লিখতে পারে, কিন্তু স্মল আর স্কয়ার লিখলে কতটুকু আয়তন বোঝাবে তোমরা গেস করতেছো। এই বিশাল সারফেসের আয়তনটা, এই পুরো আয়তনের মধ্যে কি কোনো চার্জ আছে? চার্জ কিন্তু আসলে এই লাল অংশটুকুতে আছে। সো আলটিমেটলি আমাদের আয়তনের নিচে কিন্তু লাল অংশটুকুর আয়তন। ওকে, কোশ্চেনটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবে, কিউ এর পরিচয় সারফেস দ্বারা আবদ্ধ মোট চার্জ, কিন্তু সারফেসের আয়তন না। সারফেসের মধ্যে এখানে কোনো চার্জ নেই, এখানে কোনো চার্জ নেই। সো আলটিমেটলি আবদ্ধ চার্জের পরিমাণ আসলে ওই ক্ষুদ্র আয়তনটুকু। তো এবার একটু খেয়াল করি, এপসাইলন নট যথারীতি এই অংশটা বাদ যাবে, কারণ এদের মধ্যবর্তী কোণ 90। এই অংশটা বাদ যাবে কারণ ক্ষেত্রফল নিচে তাকানো আর তড়িৎ ক্ষেত্র হচ্ছে তার সাথে লম্ব দিকে। সো ওই দুইটা মাথার ক্যাপে কিন্তু তাদের কোনো কন্ট্রিবিউশন নাই। সো এপসাইলন নট ই আর টোটাল সারফেস এরিয়াটা কত হবে? 2 পাই স্মল আর ইনটু এল। ওকে, ইকুয়াল টু রো পাই ক্যাপিটাল আর স্কয়ার ইনটু এল। এল এল কাটা, তাহলে পরে থাকলো পাই পাই কাটা যাবে, ই ইকুয়াল টু থাকবে রো আর স্কয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন নট স্মল 2 এপসাইলন নট স্মল আর। এখান থেকে কিন্তু একটু আমাদের চিন্তা করতে হবে, আমরা কিন্তু এখনো বলি নাই এটা কি পরিবাহী নাকি অন্তরক বা অপরিবাহী। যদি পরিবাহী হয় একরকম আর যদি অন্তরক হয় আরেক রকম। তো আমরা এটা ক্লিয়ার করতেছি, খেয়াল করে দেখো। যদি পরিবাহী হয় তাহলে এই যে আর, এই আর কিন্তু সেন্টার থেকে দূরত্ব, তাহলে সেন্টার থেকে দূরত্বটা যদি কখনো লেস দ্যান ক্যাপিটাল আর হয়, তার অর্থ কি সিলিন্ডারের ভেতরেই। তাহলে ভেতরেই যদি হয়, আমরা জানি পরিবাহীর অভ্যন্তরে কোনো তড়িৎ প্রাবল্য থাকে না। তাহলে পরিবাহী যদি হয় তাহলে আর লেস দ্যান আর হলে তড়িৎ ক্ষেত্রের মান হবে 0। কিন্তু যদি অন্তরক হয় বা অপরিবাহী পদার্থ হয়, সেই ক্ষেত্রে কিন্তু 0 হবে না। কিন্তু কি হবে? হবে হচ্ছে এটাই, একটু খেয়াল করে দেখি। সেই ক্ষেত্রে চেঞ্জটা আসবে কোথায় একটু খেয়াল করো, এপসাইলন নট ই 2 পাই আর এল আগের মতোই থাকবে, কিন্তু আগে বলছিলাম পাই আর স্কয়ার এল পুরা সিলিন্ডারের আয়তন। কিন্তু আমি যদি এই সিলিন্ডারটাকে একটু বড় করে দেখাই, লাল সিলিন্ডারটাকে, ওকে, একটু বামে আমি একটু বড় করে আঁকাচ্ছি, এই পুরাটার মধ্যে হচ্ছে চার্জ ভরা, পুরা সিলিন্ডারে চার্জ ভরা। কিন্তু আমি বলছি না, সেন্টার থেকে এমন একটা আর নাও যেটা ক্যাপিটাল আর এর চেয়ে ছোট, তার মানে নতুন সিলিন্ডারটা কিন্তু পুরাটা না, তার চেয়ে ভেতরের একটা অংশ। তাহলে সেটার আয়তন নিশ্চয়ই আর স্মল আর ছাড়া ক্যাপিটাল আর হবে না, কারণ ক্যাপিটাল আর হলে আমি পুরা চার্জ কনসিডার করব। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু যেহেতু আমি ভেতরে আছি, চার্জ কিন্তু অল্প একটু নিতেছি। সো ফার্স্ট লাইনে কিন্তু একটু চেঞ্জ আসবে, তখন আসবে রো পাই ক্যাপিটাল আর স্কয়ার নাম হয়ে আসবে স্মল আর স্কয়ার, ভেতরে চিকন যে সিলিন্ডারটুকু ওইটার আয়তন। তাহলে আমরা এল এল কাটলে কি দাঁড়াবে দেখো, ই ইকুয়াল টু রো আর স্কয়ার ডিভাইডেড বাই এপসাইলন 2 এপসাইলন স্মল আর, দ্যাট ইজ রো ইনটু আর ডিভাইডেড বাই 2 এপসাইলন। তার মানে ইটা আর এর সঙ্গে লিনিয়ারলি ভ্যারি করবে। তার অর্থটা কি? যত সেন্টার থেকে দূরে যেতে থাকবো তড়িৎ ক্ষেত্র বাড়তে থাকবে, তারপর একটা সময় আবার কমে যাবে, কারণ এখানে নিচে আর এখানে উপরে আর। তাই আমি যদি একটা গ্রাফ আঁকি, গ্রাফটা হবে দেখতে এমন, কেন্দ্রে
শূন্য, এরপর বাড়তে থাকবে। সরলরেখা কেন রাখলাম তাকে দেখো, এটা y, এটা হচ্ছে x, তাহলে y = mx। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা কতক্ষণ পর্যন্ত? ব্যাসার্ধ পর্যন্ত, এই ব্যাসার্ধ পরিমাণ। এরপর যত বাইরে যেতে থাকবো তত দেখো দূরত্বের ব্যস্তানুপাতে কমতে থাকবে। এই কিভাবে বাম দিকে এই এই, তাই এই গ্রাফগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা মনে রাখবে যে সেন্টারে 0, এরপর লিনিয়ারলি বাড়তে থাকবে, তারপর আবার কমতে থাকবে। মাইন্ড ইট, এটা কিন্তু অন্তরক পদার্থের ক্ষেত্রে। আদারওয়াইজ এই যে জোনটুকু, এই জোনটুকুতে কিন্তু কোন রকম তড়িৎ প্রাবল্য থাকবে না, কারণ এটা এখনো ভেতরে। সো এইটুকু আসবে 0, তারপর এভাবে কমে যাবে। ওকে, এবার হচ্ছে একটা অসীম শীট অফ চার্জ, মানে এটা একটা সমতল যেটা অসীম পর্যন্ত বিস্তৃত, পুরোটাই চার্জে চার্জিত। ধরলাম টোটাল চার্জ হচ্ছে কিউ, আর তার প্রতি একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণ হচ্ছে সিগমা, মানে চার্জ ঘনত্ব দেওয়া আছে। তো কোয়েশ্চেন করছে এখান থেকে সে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র কত হবে। তো যথারীতি আমাদের একটা সিমেট্রি বিবেচনা করতে হবে। কিরকম? আমরা এইটাকে বৃত্ত ধরে এই পরিমাণ একটা সিলিন্ডার কল্পনা করি, কিন্তু তড়িৎ ক্ষেত্র তার একদিকে যাবে না, তড়িৎ ক্ষেত্র তো উভয় পাশে। তাহলে আমরা এই পাশেও ওই আর দূরত্বে আরেকটা সিলিন্ডার কল্পনা করলাম, টোটালটা এরকম একটা ভেদ করা সিলিন্ডার। ওকে, এই বস্তুতে ক্ষেত্রফলগুলো ধরলাম এ। এখন একটু চিন্তা করে দেখো কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি গাউসের ল। এপসাইলন নট ইডিএস, ইডিএ ইকুয়াল টু হচ্ছে টোটাল চার্জ। তো টোটাল চার্জ আমরা কিভাবে বলতে পারি? একক ক্ষেত্রফলে চার্জ আছে সিগমা, অতএব এ ক্ষেত্রফলে চার্জ আছে সিগমা টাইমস এ, এই যে এতটুকু ক্ষেত্রফলে। তাহলে কিউ সমান হচ্ছে সিগমা ইনটু এ, এইটুকু আমরা বুঝতে পারলাম। এবার একটু খেয়াল করে দেখো, আমি যদি চিন্তা করি তড়িৎ ক্ষেত্রগুলো কিন্তু বাইরের দিকে, আর এই যে ক্যাপটা সেও তাকায় আছে বাইরের দিকে। সিমিলারলি এখানে তড়িৎ ক্ষেত্র বাইরের দিকে, আর এই ক্যাপটা তাকায় আছে কিন্তু বাইরের দিকে। আমি বলছিলাম ক্ষেত্রফল কোন দিকে তাকিয়ে থাকে, কিন্তু এই যে ক্ষেত্রফলগুলা এরা তাকায় আছে উপরের দিকে, লম্ব দিকে, কিন্তু তড়িৎ ক্ষেত্র তো ডান দিকে। সো তাদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। সো তাদের কোনো কন্ট্রিবিউশন নাই, কারণ এটা ডট প্রোডাক্ট। সো এর যে গা বক্রতল, বক্রতলে কোনো অংশের কোনো ভূমিকা নেই, অনলি ভূমিকা এই ক্যাপটা আর এই ক্যাপটা। কাল্পনিক তল যে গাউসিয়ান সারফেসের, এই ক্যাপ আর এই ক্যাপ কন্ট্রিবিউট করবে তড়িৎ ক্ষেত্রে। তাহলে আমরা কত লিখতে পারি? দুই ক্ষেত্রে যেহেতু মধ্যবর্তী কোণ 0, দুইটা ভেক্টর দেখো অ্যালাইনড, তাহলে আমরা লিখতে পারি এপসাইলন নট ই, কিন্তু ক্ষেত্রফল এই একটা ক্ষেত্রফল, এই একটা ক্ষেত্রফল, মানে আসলে আমরা করতেছি ই ইন্টু এ প্লাস ই ইন্টু এ, টোটাল দুইটা কন্ট্রিবিউশন আমরা হিসাব করলাম, ইকুয়াল টু সিগমা টাইমস এ। তাহলে এপসাইলন নট 2 EA ইকুয়াল টু সিগমা টাইমস এ, এ কাটা, অর্থাৎ ই ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট। খুবই সুন্দর একটা ফর্মুলা। একটু অবাক হওয়ার জিনিস আছে, সেটা হচ্ছে এখানে কোথাও আর নাই, খেয়াল করে দেখো। এতক্ষণের ফর্মুলা কিন্তু নিচে আর ছিল, আইদার অর উপরে ছিল, মানে দূরত্বের সঙ্গে বাড়ে কিংবা কমে, বাট এখানে আসলে এত সিমেট্রিক পুরো ব্যাপারটা যে আর এর উপর আসলে আর ডিপেন্ডেন্স নাই। ওকে, তো এটার আমরা কয়েকটা ভার্সন একটু দেখবো। তবে তার আগে এই শীট অফ চার্জটা যদি অন্তরক হয়, আমরা এতক্ষণ যা ভাবছি, তাহলে কিন্তু চার্জ শুধু এক তলে থাকবে, যেখানে রাখবা চার্জ ওখানেই থাকবে। বাট এটা যদি পরিবাহী হয়, কন্ডাক্টর যেমন ধাতু, তাহলে আমরা জানি চার্জ কিন্তু দুই পৃষ্ঠে ছড়িয়ে যাবে, সামনের পৃষ্ঠে আছে, পেছনের পৃষ্ঠে আছে। তাহলে সেই ক্ষেত্রে চেঞ্জটা কোথায় আসবে? চেঞ্জটা আসবে এই জায়গাটায়। তখন চার্জ কিন্তু শুধু এই পাশে সিগমা টাইমস এ না, ওই পাশেও সিগমা টাইমস এ, দুই পাশে পুরো সিমেট্রিক। এই আপার সারফেসেও তার চার্জ আছে, লোয়ার সারফেসেও তার চার্জ আছে। তখন কিন্তু ফর্মুলাটা হবে এপসাইলন নট ইএ প্লাস ইএ, আর ডান পাশে কিন্তু সিগমা ইনটু এ প্লাস সিগমা ইনটু এ, সামনের পাশ পেছনের পাশ। তাহলে এখানে আসবে 2 সিগমা এ, আর বামে আসবে 2 ইএ ইনটু এপসাইলন নট। তাহলে 2 2 কাটা, এ কাটা, থাকলো ই এপসাইলন নট ইকুয়াল টু সিগমা। আশা করি সবার পরিচিত এই ফর্মুলাটা, কারণ আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরে কিন্তু এই ফর্মুলাটা সবাই অ্যাপ্লাই করছি। তাহলে ই ইকুয়াল টু আসবে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। এখন তো আশা করি বুঝতে পারছি সেটা যে গাউসের সূত্র থেকে আনা যায়, মানে ওটা সরাসরি বলে দিছিল যদিও গোলক থেকে, কিন্তু এটা সমতল প্লেটের ক্ষেত্রে একই ফর্মুলাই খাটে, জ্যামিতির উপর ডিপেন্ড করে না। এবার আমরা শিখবো, মাত্রই শিখে আসলাম হচ্ছে একটা বিশাল পাত, সমতল পাত, অসীম শীট। বাট এবার যদি পরপর দুইটা প্যারালাল প্লেট থাকে, সেই ক্ষেত্রে কি হবে? এখনই কিন্তু প্যারালাল প্লেট ক্যাপাসিটর বলতেছি না, বলতেছি এই জন্য যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর এখানে প্লাস কিউ থাকে, এখানে মাইনাস কিউ থাকে। বাট আমি এখানে বললাম কিউ এ চার্জ এ প্লেটে, আর বি প্লেটে আছে কিউ বি চার্জ। এটাকে একটু সিম্পলিফাই ডায়াগ্রামে আঁকি।
এই একটা প্লেট, এই একটা প্লেট, মানে আমি এই পাশ থেকে দেখতে পাচ্ছি। ওকে, এই ভিউ বলে এই দাগটা দেখতে পাচ্ছ আর এই দাগটা দেখতে পাচ্ছ। তো এটাকে আমি এ প্লেট বললাম, এটাকে বি প্লেট বললাম, আর এই ডান দিকটাকে আমি পজিটিভ এক্স অক্ষ ধরলাম। ধরার কারণ হচ্ছে তড়িৎ ক্ষেত্রে একটা ভেক্টর আসে, ওগুলো মাথায় রাখতে হবে আমাদের। তাহলে একটু খেয়াল করে দেখো, এ প্লেটের জন্য ডানেও একটা তড়িৎ ক্ষেত্র আছে, বামেও তড়িৎ ক্ষেত্র। বি প্লেটের জন্য বামেও একটা তড়িৎ ক্ষেত্র, ডানেও একটা তড়িৎ ক্ষেত্র। তো এবার আমরা একটু খেয়াল করি, এই রিজিয়নটাকে তিনটা অংশে ভাগ করতে পারি, 1 2 3। এক নম্বর রিজিয়নে একটাই তড়িৎ ক্ষেত্র, আর ওই বি এর কারণে একটা তড়িৎ ক্ষেত্র এই পাশে আসবে। একটা তো এর কারণে, আরেকটা আসবে বি এর কারণে, এইভাবে নাম দিতে পারি ই এ ই বি। সিমিলারলি এখানে বি এর কারণে ই বি, আর এ এর কারণে একটা ডান দিকে আসবে ই এ, আর এখানে এ এর কারণে ই এ, আর বি এর কারণে উল্টা দিকে একটা আসবে ই বি। তাহলে তিনটা রিজিয়নে আমাদের তড়িৎ ক্ষেত্রগুলো একটু চেক করতে হবে। তাহলে এক নম্বর রিজিয়নে টোটাল তড়িৎ ক্ষেত্র হবে সব থেকে এক্স অক্ষের উল্টা দিকে, সো আলটিমেটলি আসবে মাইনাস, একটু আগে আমরা শিখছি অসীম শীট অফ চার্জের ক্ষেত্রে ই হচ্ছে সিগমা ডিভাইডেড বাই 2 এপসিলন নট। ওকে, একটু আগে আমরা প্রুফ করলাম। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে কি হবে, সিগমা এ এ প্লেটের জন্য ডিভাইডেড বাই 2 এপসিলন নট, আবার মাইনাস সিগমা বি ডিভাইডেড বাই 2 এপসিলন নট। দুইটাই মাইনাস কেন? কারণ এই দুইটা ভেক্টর একই দিকে এবং এক্স অক্ষের উল্টা দিকে। এবার দুই নাম্বার অংশে এর জন্য ডান দিকে মানে এক্স অক্ষের পজিটিভ দিকে, সো এটা হচ্ছে প্লাস সিগমা এ ডিভাইডেড বাই 2 এপসিলন নট, বাট বি এরটা হবে স্টিল মাইনাস, সো মাইনাস সিগমা বি ডিভাইডেড বাই 2 এপসিলন নট। আর তিন নাম্বার হচ্ছে দুইটাই ডান দিকে, সো প্রথমটাই জাস্ট প্লাস হয়ে যাবে, সিগমা এ ডিভাইডেড বাই 2 এপসিলন নট প্লাস সিগমা বি ডিভাইডেড বাই 2 এপসিলন নট। মজা এখনো শেষ হয়নি। কোনো কারণে যদি দেখো এটা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, তার মানে এটা সিগমা এ, এটা সিগমা বি নাম দেওয়ার দরকার নেই, এটার নাম সিগমা, এটার নাম মাইনাস সিগমা, মানে এটা প্লাস কিউ চার্জ থাকলে এটা মাইনাস কিউ চার্জ, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের যে বৈশিষ্ট্য। সেক্ষেত্রে দারুণ ব্যাপার কি হয় একটু খেয়াল করো, এটা কিন্তু আউট, আউট এর জন্য যে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, এটাও কিন্তু আউট, কারণ একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে, যখন তুমি এখানে মাইনাস বসাবা মাইনাসে মাইনাসে প্লাস আর একটা থাকবে প্লাস, সো দুইটা ক্যান্সেল হবে, থাকবে পরে শুধু এইটা দুই নাম্বার রিজিয়নে মানে প্যারালাল প্লেটের মাঝে এই জোনটাতে যেখানে ডাইইলেকট্রিক থাকে কিংবা বায়ু থাকে। তো ওইটা কত হবে একটু খেয়াল করি আমরা, দুই নাম্বার রিজিয়নে ছিল 1/2 এপসিলন নট সিগমা এ মাইনাস সিগমা বি। ওকে, তো সিগমা এ তো আমরা জানলামই, ধরলাম এটা হচ্ছে সিগমা, আর ওইটা হবে মাইনাস সিগমা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, সো 2 সিগমা, that is 2 sigma divided by 2 epsilon naught, that is sigma by epsilon naught. So এখন আশা করি পুরো ক্লিয়ার কেন আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরে E সমান সিগমা বাই এপসিলন নট ধরতাম, যদি এটা কোনো গোলক না। গোলকের ক্ষেত্রে প্রুফ করা ইজি, বাট মাত্রই তো দেখলাম ক্যাপাসিটরের ক্ষেত্রে হিউজ ক্যালকুলেশনের পর এই জিনিসটা আসে, বাট আফটার অল